যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে, কিয়ামতের দিনে উঠবে। এই সময় হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। যদি তার ভিতরে ঈমান নিয়ে ওই হাসরের ময়দানে উঠে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জমিনে যত পাপ করেছে, পাপের দ্বারা আল্লাহ তার শাস্তি ভোগ করাইব। তবে ঈমান থাকা অবস্থায় ঈমান নিয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ শাস্তি ভোগ করায় জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি ঈমান নিয়ে যায় তাহলে আল্লাহ যে দুনিয়ার মধ্যে শাস্তি যে পাপ করছো, পাপের দ্বারা শাস্তি আল্লাহ দিবা, পরবর্তীতে শাস্তি শেষ হওয়ার পরে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবা। যদি ঈমান নিয়ে যাও। আর যদি বেঈমান কাফির মুশরিক যাবা আযাব, এবারে চিরস্থায়ী একবারে জাহান্নামের আগুনে জ্বলা লাগবো। নাউযুবিল্লাহ মিন তাহলে সাইডে জাহান্নামের আগুন। আর জাহান্নামের আগুন মনে করিও না যে সাধারণ আগুন, মনে করিও না দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না। আসাই দুনিয়ার আগুন লাগলে দাও করে আগুন জ্বালায় কেউ নিভাতে পারে না। হাজার পানি মারলেও বন্ধ হয় না, অবশ্যই ফায়ার সার্ভিসে শুয়ে বন্ধ করতে হয়। কিন্তু দুনিয়ার আগুন থেকে জাহান্নামের 70 গুণ পাওয়ার। এই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? কথা বলেন, সহ্য করতে পারবেন নি? শুধু জাহান্নামের আগুন না, বাবার বাড়ি পারবারে সহ্য করতে পারতা না। আপনি আমার কি ঈমান? টাকা ইরানের জমিনে, টাকা ইরানের জমিনে ইরানের প্রেসিডেন্ট যা বলছে তা বলতাছে। সুবহানাল্লাহ। এতো আল্লাহ বলবার তোমরা মুখে যা বলো তা তোমরা মুখে যা বলো তা তোমরা করো না। তোমরা এটা কেন বলো? তোমরা মুখে যা বলো তা আমরা করিনি। আমরা ওই নামাজ পড়ে এত করে বিরোধ নাই। হ্যাঁ, আল্লাহ ফরমায় তোমরা মুখে যা বলো তা কেন বলো? মুখে যা বলো আমি করি না, বললে না ঠিক আছে, যে আমি করছি ভালো কাজ করবো, কিন্তু ভালো কাজ আপনার নাই, করার নেই। হ্যাঁ, এটা মিথ্যা কথা হয়ে গেল। আল্লাহ ফরমায় ঈমানদার হইয়া তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা মুখে যা বলবা তা তোমরা করতে হবে। অন্তরে যা আসবে তা তোমরা করতে হবে। অন্তর দিয়ে ভালোবাসতে হবে। খালি মুখে বললে ঈমান হবে না। আল্লাহর কাছে খালি মুখে যদি বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুনতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে তো আল্লাহ জানতা আছে, অন্তর দিয়ে বললে না, খালি মুখে বলো। অন্তরে আল্লাহ থাকে না, তাহলে মুখে বলা কোনো কাজে আসবে না। যদি অন্তর দিয়ে বিশ্বাস করো না, মুখে বললে কোনো কাজে আসবে না। একবারে তোমার মনে প্রাণে অন্তর দিয়ে নবীর বিশ্বাস